গল্পের নাম কন্যা যখন আমার মা। রাফি ছোটবেলায় মাকে হারিয়েছিল। মা বলতে মনে পড়ে শুধু একটি শব্দ। বড় হয়ে উঠলেও রাফির জীবনে সেই শূন্যতা কখনো পূর্ণ হয়নি। বিয়ের পর যখন জানতে পারল তার স্ত্রী মা হতে চলেছে, সেই রাতেই মনে মনে শুধু একটি প্রার্থনা করেছিল, হে আল্লাহ, আমার মা চলে গেছে, এবার আমাকে একটি কন্যা সন্তান দাও, আমি তাকে মা বলেই ডাকব। দিন গেল, কন্যা সন্তান জন্ম নিল। ছোট হাত, ছোট ছোট পা, গোলগাল মুখ, একজোড়া শান্ত চোখ। নাম রাখলো জান্নাত। যখনই সে কন্যাকে কোলে নিত মৃদু গলায় বলতো, মা কেমন আছো? লোকে হাসতো, কেউ কেউ বলতো, মেয়েকে মা বলে ডাকো কেন? রাফি শুধু বলতো, কারণ এই ছোট্ট প্রাণটাই তো আমার জীবনে মা হয়ে এসেছে। সময় গড়ায়, জান্নাত একটু একটু করে বড় হয়। সে একদিন পুরনো ডায়েরি খুলে পড়ল, সেখানে লেখা, তোমাকে পেয়ে আমি আমার মালেকা মাকে ফিরে পেয়েছি। তুমি আমার কন্যা নাও, তুমি আমার জীবন জুড়ে মা। জান্নাতের চোখে জল চলে আসে। সেদিন বাবার সামনে এসে প্রথম বলেছিল, তোমার মা হতে পেরে আমি ধন্য বাবা। গল্পের শিক্ষা, সব সম্পর্ক রক্তে নয়, অনুভবে গড়ে ওঠে। একজন কন্যা সন্তানের মাঝেও একজন বাবা তার মাকে খুঁজে পেতে পারে, যদি সেই ভালোবাসা হয় নিঃস্বার্থ। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। এটি আমার জীবনেরই একটা গল্প।